ঠিকই শুনেছো, থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে অবশ্যই কিন্তু জাজ করবে না। বারবার বলছি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করবে। যারা থাম্বনেল দেখে বিচার করছো তাদেরকে একটা কথা বলে, আমার ভিডিও দেখার দরকার নেই, প্লিজ স্কিপ করে যাও। পারলে একটু স্পিডে দেখো, কিন্তু ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবে, ঠিক আছে? যেটা বলছিলাম একটু বলে নিই। হ্যাঁ, আলপনার বর আবার আলপনার বান্ধবীকে বিয়ে করতে চলেছে, তাই না? এটাই ঠিক শুনেছো তোমরা। তারপরে আলপনার শাশুড়ি কিন্তু আলপনার মা না, এবং মায়ের সাথেও নাকি গায়ে হাত দিয়ে ভিডিও করা যায় না, মায়ের সাথেও নাকি মায়ের কোলে মানে শুয়ে বসে ভিডিও করা যায় না। তাহলে বলো 2024-এ দাঁড়িয়ে মানে আমরা নিজেদেরকে অনেক মডার্ন বলে মানে মানে পরিচিত করি লোকে। আমরা 2024-এ থাকি বাবা, কত রকম আমাদের সব মানে এই যুগ আর কি, সব কিছু আমাদের আধুনিক। কিন্তু আদৌ কি সত্যি কথা? এটা লোক শোনানো একটা মানে বার্তা হয়ে গেল না? কিন্তু কেন বলছি, কারণ এখন আবার প্রশ্ন উঠেছে, নিশ্চয়ই তোমরা শুনেছো যে মানে কী বলো না আমাদের আরে ভুলে যায়, আলপনার হাজব্যান্ড তার শাশুড়ির গায়ে হাত দিয়ে ভিডিও করছে। এটা নিয়ে কত কন্ট্রোভার্সি হয়ে গেল, তাই না? কিছু কিছু মানুষ যেভাবে ছেলেটার পেছনে উঠে পড়ে লেগেছে, তবে আমি বলবো যে সত্যি কথা বলতে কি, ওই যে বললাম যে কাউকে ছাড়ে না, এরা কাউকে ছাড়ে না, এটুকু বুঝলাম। মানে একটা মানুষকে মানে আলপনার বরের এখন এমন একটা অবস্থা, মানে হয় না কষায়রা যখন বলি দেয় সেই সময় যেরকম অবস্থা হয় না, যে সে যদিও চিৎকার করে বলে বাঁচতে চায়, সে বাঁচতে পারবে না। যদি বলে যে মানে সে যদি জল খেতে চায়, সেও জল খেতে পারবে না। মানে সমস্ত কিছু তার যেন মানে তার ইচ্ছার মানে কি বলবো, একদিকে তার ইচ্ছা করছে বাঁচতে, আবার একদিকে আমি তো বাঁচতে পারবো না, মানে এরকম ইচ্ছা, মানে এরকম অবস্থা আর কি। কেননা এখন যদি আলপনার বর সবাইকে মানে যারা যারা আসছে তার বাড়িতে, আত্মীয় বলে পরিচয় দিচ্ছে, বান্ধবী বলে পরিচয় দিচ্ছে, যাই খুশি পরিচয় দিচ্ছে যারা আসছে, হ্যাঁ, এবার তাদেরকে যদি বলে যে আমার সাথে ভিডিও করো না, ইভেন প্রমোশন দিচ্ছে, যেটা তোমাদের ভাষায় যেটা তোমরা বলেছো, আলপনার বর নাকি এখন সবার চ্যানেলকে ধরে ধরে প্রমোশন দিচ্ছে, যারা যাচ্ছে তাদেরকে ধরে ধরে ইন্ট্রো দিচ্ছে, প্রমোশন দিচ্ছে, আবার চ্যানেলকে এরকম করে করে কথা বলছো। আচ্ছা, তোমরাই আবার বলবে মানে তোমরা কতটা অসভ্য, কতটা নির্লজ্জ। হ্যাঁ, আমি বলি এরকম করি, এবার এরকম করেই বলি, কিন্তু এর বেশি কিন্তু গালাগালি দিই না। অনেকেই বলে না যে অনেকেই অনেক ভাষা এখানে প্রয়োগ করে, আমি করি না। হ্যাঁ, নির্লজ্জ, বেহায়া, ছোটো লোক, ইতর, এটুকু বলি, এটুকু তো বলাই যায়। যাই হোক, তো সব থেকে বড়ো কথা, তোমরাই হচ্ছে সেই মানুষ, যদি তার বাড়িতে এখন কেউ যায়, এবার সে যদি বসতে না বলে, কথা না বলে, যে বলে যে ক্যামেরাটা প্লিজ বন্ধ করো, আমি চাই না আমার আলপনার ভিডিও হবে না, তাতেও বলবে কি অহংকারী, কি অসভ্য, বউটা দুদিন হয়েছে মরেছে, তার ব্যবহার দেখেছো, তার ব্যবহার দেখেছো, তোমরাই আবার শুরু করবে। আবার এখন তাদের নিয়ে একটু ভিডিও করছে বা তাদের সঙ্গে একটু কথা বলছে, তাতেও তাদেরকে নিয়ে শুরু করে দিয়েছে, যে আসছে তাদেরকে নিয়ে। আমি বলি যে ওরা বা কী করবে, ওদের কাছে তো গেছে, আরে বাড়িতে পরম শত্রু আসলেও তাকে একটা বড় পিড়ে দিতে হয়, শুনেছি। আরে তো যারা যাচ্ছে তাদেরকে বলো না, তারা কত নির্লজ্জ। আমি তো মনে করি নির্লজ্জ, অ্যাকচুয়ালি তাই। আগে পরে যেতে পারি, ওই যে আমাকে একজন আবার বলেছে, আমাকে কি একজন বলেছে, বলে আপনি কোথায় ছিলেন তখন, একটু রক্ত দিতে পারেননি, বা আপনি কোথায় ছিলেন, আপনি একবার দেখা করতে চাননি। আমার বাড়ি কলকাতাতে, আমি জানি। আর আমার মানে ওই যে বললাম না, আমি ফ্যামিলি নিয়ে বলতে চাই না, আমার অনেক প্রবলেম ছিল এই টাইমে। আর সবসময় একটা বাড়িতে পড়াশোনার জায়গা চলে, নিজের বাবা মাকেও অবধি দেখতে যাওয়া যায় না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে অনেক লাইফে স্যাক্রিফাইস করি, কোথাও কোথাও অনেক যেতে পারি না, অনেক প্রোগ্রাম নষ্ট হয়, সেই জায়গা থেকে সেটা নাই ছেড়ে দিলাম, যেতে পারিনি। আর রক্তের কথা বলছো, সত্যি কথা বলতে কি, ওই সময় যখন লাস্টের মুহূর্তে রক্তের কথাটা বলেছিল, সেই মুহূর্তে আমি কমিউনিটি পোস্ট দেখিও নি, এখন যেরকম দেখি না। এবার তোমরা আমাকে আবার অনেক প্রশ্ন করবে, দেখো সত্যি কথা বলতে আমি ভয় পাই না, তাই আমি সত্যিটাই বললাম। আর তোমরা অনেকেই কী বলেছো, রক্ত দেওয়ার কথা। আমার সত্যি কথা বলতে কি, নিজেরই রক্ত কম জানো। আমি মাঝে মাঝে মানে সপ্তাহে একবার, সপ্তাহে দুবার এরকম করে, সবাই আমার আশেপাশে সবাই জানে, আর আমার রিলেটিভসরা জানে আমার রক্তের পরিমাণ এতটাই কম, কুলেখাড়া খেতে হয়, বেদানা খেতে হয়, আমি খাবারটা খেয়ে যাই। কেননা আমার হাতের অনেক কাটা আছে, ছুরি থেকে দেখলে বুঝতে পারবে, এরকম টুক 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 করে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমি দেখাই না সব কিছু, আমার শরীরে অনেকক্ষণ কাটতে থাকে, অনেক বড় বড় কাটা আছে, আঙুলে ফাঙুলে নাই, সাইড ফাইড দিয়ে এইসব জায়গা ফুলে ফুলে রয়েছে সব কাটা। ইভেন এই একটা বড় একটা কাটার দাগ, দেখাতে পারবো কিনা আমি জানি না, আমি আবার এরকম করে দেখাতে পারি না। যাই হোক, এখানে একটা বড় কাটার দাগ রয়েছে। এই কাটার দাগ আমার কাটলে রক্ত বেরাতে চায় না, জানো তো? রক্ত বেরাতে চায়, লোকের কেটে গেলে ফটফট রক্ত বেরাই করে, সে করে না, আমার আবার রক্ত বেরায় না। তাহলে বুঝতে পারছো নিজের রক্ত কতটা, রক্ত দেওয়ার কথা বলছো। তো মানুষকে না জেনে তো বিবেচনা করো, তোমাদের কাজই হচ্ছে মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করা। মানে যদি তোমরা যদি হাসে মানুষ, তাতেও দোষ। এখন যদি আলপনার আবার হাসছে, তাতেও দোষ। এবার যদি কাঁদতে পারো, নাটক করছে, মানে তোমরাই পারো মানুষকে বিবেচনা করতে। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এরকমই হয়, তাই না? মানুষের সবটা নিয়ে খাবো। আমি মানুষের দোষটা দেখি, আমি মানুষের ভালোটা দেখে বিচার করি না, আর এখানে কন্ট্রোভার্সি করতে আসি না। মানুষের খারাপ দেখলে তবে বিবেচনা করি। নেল পালিশ করছি জানো তো, এই দেখো কালারটার সাথে ম্যাচ খাবে বলে বেরোবো একটু, তাই জন্য ভাবলাম এইটা এর সাথে যাবে, তাই পড়েছি। কেমন লাগছে জানি। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, তো যারা আমাকে বলেছে যে তুই তো বলতো রক্ত দেওয়ার কথা, তারা পারলে আমাকে একটু দিয়ে যেহেতু, আমি বেঁচে থাকতে তোমাদের কাছে চাইছি। যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে পরে আবার আমাকে নিয়ে আবার ভিডিও করতে পারো, যারা আমার মরার পরে, তাদেরকে বলছি প্লিজ আমাকে কিন্তু রক্তটা দিয়ে যেও 2 বোতল। কারণ আমি আমার হাজব্যান্ডকে বলি, এবার তোমরা বলো কি তোমাদের হাজব্যান্ড, হ্যাঁ হাজব্যান্ড পারে তো, কিন্তু আমি চাই না ওই মানে বললাম না হসপিটালে গিয়ে আমি 2 বোতল রক্ত টেনে আসলাম, এখন রক্ত নেওয়াটাও রিস্ক।
তাই যেটুকু আছে নিজের বলে বেঁচেছে, যেদিন আমি পারবো না সেদিন আমি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবো, তোমরা অপেক্ষা করো, কিন্তু সেদিন কিন্তু অবশ্যই আমাকে রক্ত দিয়ে যেও। এসব নাটকীয় কথাবার্তা বা লোকের পেছনে টোনটন্ডি করা বন্ধ করো, ঠিক আছে? আর একটা কথা যেটা ও কী যেন বলেছো, যে আলপনার বরের দুদিন পরে তার বান্ধবীর যে দেখা করতে এসেছে তার সাথে বিয়ে করবে, কেননা তার আলপনার মা নাকি তাকে মেয়ে মেয়ে করে ডাকছে। আরে দুধের স্বাদ কি ঘোলে মেটে গো, ঘোলে মেটে? হ্যাঁ, তোমরা এতটাই বাড়াবাড়ি শুরু করেছো। আরে যদি ও বিয়েও করে, হ্যাঁ তারা হয়েছে আবার রিম্পা রানীর মতো না, যেরকম আজকে মরে গেছে কালকে আবার হট প্যান্ট করে রাস্তায় বেরিয়ে গেছে। সব কিছু সময়ের অপেক্ষা। তোমরা সময় দিচ্ছ, মানে তোমরা এমন একটা মানুষ, এখনই রিপোর্ট দেখাতে হবে, এই রিপোর্ট বার করো, এই এখনই তুমি কাঁদতে হবে, তোমার বউ মারা গেছে, তোমাকে কাঁদতে হবে। আরে বাবা, সব কিছু এরকম করলে কি করে একটা মানুষ পারবে? একটু বলতে পারো দয়া করে। তাই একটা কথা বলি, মানুষকে একটু সময় দাও, একটু সময় দাও, কারণ প্রত্যেক জিনিসে একটা সময় লাগে। তাকে একটু উঠে দাঁড়ানোর ক্ষমতা দাও, একটু শক্ত হতে দাও। তোমরা যদি আবার বলবে যে শক্ত তো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিছুই হয়নি, এই তো কাজটা সবে মিটলো, একটু সময় দাও, সব প্রশ্নের উত্তর হয়তো সে দিয়ে দেবে। কারণ আমি তাকে বলেও দিয়েছি আমার ভিডিও থ্রুতে, সে দিতে বাধ্য, কারণ সমস্ত কিছু অন ক্যামেরাতে করে ফেলেছে। শরীর খারাপ থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি। তাই তার মানে সে মানে কি বলবো, তার অবশ্যই উচিত এই প্ল্যাটফর্মে এক এক করে সমস্ত কিছু রিভিল করা, কিভাবে মারা গেছিল, কি হয়েছিল। আর যারা অবশ্যই যারা বলছে যে তাকে নাকি বাঁচানো যেত, তো তুমি একটু জানিয়ে দিও, আমি আলপনার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করছি, তুমি একটু জানিয়ে দিও যে বাঁচানো যেত, কি কারণে তুমি বাঁচাতে পারোনি, ঠিক আছে? আর তুমি যে বান্ধবীর সাথে তোমার এখন লিঙ্ক জুড়ে দেওয়া হচ্ছে, যে আলপনার কোন বান্ধবীর সাথে নাকি তোমার ইন ফিউচার তোমার বউ হবে, সেও কৃষ্ণ ভক্ত, সেও বৈষ্ণব ধর্মের একজন, আর তোমার শাশুড়ি মা তাকে মা মেয়ে করছে, তো এটা কি কতটা কি অবশ্যই ক্লিয়ার করো। কারণ অনেকে আমার কাছে প্রশ্ন করছে, এই যে তোমার হয়ে কথা বলছি, তোমার হয়ে আমি কথা বলছি না, কারণ তোমার এখনও আমি ভুলটা দেখিনি। যেগুলো ভুল দেখেছি সেটা হচ্ছে, এক হচ্ছে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের তুমি না বুঝে না জেনে তুমি থাম্বনেল দেখে তাদের অনেকের বক্তব্য অনেক কথা ছেড়ে দাও। কেউ তো ডাউনলোড করে কপি পেস্ট করে ছেড়ে দিয়েছে, তাদেরকে বলছি না। যারা থাম্বনেলে লিখেছে উল্টোপাল্টা, কিন্তু ভেতরে তোমার হয়ে কথা বলেছে বা আলপনার শুভাকাঙ্ক্ষী তারা, তাদেরকে তুমি যাদেরকে স্ট্রাইক দিয়েছো, প্লিজ স্ট্রাইকটা তুলে নাও। একটা স্ট্রাইক সত্যি খুব মানে ক্ষতি হয় চ্যানেলের, অনেক রিচ কমে যায়, আমারও হয়েছে। তাই জন্য আমি বললাম এই একটা ভুল করেছো। আর সবার সামনে অন লাইভে তুমি বলেছো তোমার শাশুড়ি তোমাকে কৃষ্ণভক্তের মেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা বলেছে, যেটা 2-3 দিন পরের মধ্যে তুমি বলার পরে এগুলো আলোচনা করেছো। আর এত মহাপ্রভুর ভোগ বলো আর খাওয়া দাওয়া বলো, এত কিছু না করলেই পারতে। নিয়ম রক্ষার্থে যেটুকু করার সেটুকু বৈষ্ণবদের নিয়ে করতেই পারতে। সেটা নিয়ে মানুষের, আমার তো চোখে লেগেছে, আমার একদম ভালো লাগেনি। কোনো রকমের বয়স্ক লোক মারা যায়নি, যেটাতে তোমার এতটা কিছু করার দরকার ছিল। আমরা সবাই জানি যে আলপনা কীভাবে মারা গেছে, আর আলপনার মৃত্যুটাকে কোনো ছেলে খেলামি না। তাই জন্য এত কিছু করার, এই কিছু জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা ভালো লেগেছে সেটা তুলে ধরেছি। কারণ ওই অনেকে বলেছে আমি নাকি তেল মেরে দিই, আমি তেল কাউকে মারি না, আমার কোনো যায় আসে না। আমি কাউকে তেল মেরে চলি নিয়ে অবধি আর চলবও না, কারণ আমি জানি আমি কোনটা ভালো করবো, কি কানটা খারাপ করি সেটা আমি জানি। ভুল ধরিয়ে দিলে সারেন্ডার করি। আর একজন বলেছে আমি যখন বলি তখন নাকি আমি খেয়াল থাকে না যে আমি কি কোথা থেকে কী, আরে পাগলের মতো কথাবার্তা বলে এরা। আমাকে আরেকজন বলেছে, কি যেন বলেছে, প্লিজ এবার বন্ধ করুন। আপনি কে বলেন? আমি একজন ক্রিয়েটার মানুষ, আমি আমার চ্যানেলে আমার নেট খরচ করে, আমি আমার সময় বার করে, আমি আমার সমস্ত কাজের মধ্যে থেকে একটু সময় বার করে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি। আপনি নিষেধ করার কে? হু আর ইউ? ফেক আইডি দিয়ে এই যে আপনি আমাকে জ্ঞান দিয়ে গেছেন বলবো না, এখানে মেরে গেছেন। আপনি কে? আপনার তো স্পর্ধা হয় কি করে? আপনি বন্ধ করুন এসব। আমাকে বন্ধ করতে বলছেন কেন? আমার ভিডিওতে কোনটা খারাপ দেখেছেন? আমি ন্যাংটোয়ে নেচেছি না অসভ্যতা আমি করেছি না গালিগালাজ করেছি? একটা ভিডিওতে দেখান। যারা এগুলো করছেন নোংরামি, তাদেরকে বলুন বন্ধ করতে, আমাকে বলতে আসবেন না। আর আমাকে বলতে আসবেন, প্রথম দিন আপনাকে ওয়ার্নিং দিলাম, সেকেন্ড দিন ফেক আইডি থেকে না, নিজের আইডি থেকে এসে আমাকে নিষেধ করে দেখাবেন। আপনাকে দেখিয়ে দেবো যে আপনার গায়ের চামড়া কতটা মোটা আর আমার গায়ের চামড়া কতটা মোটা। তাই ভালো করে নেক্সট টাইম যখন কমেন্ট করবেন সাবধানে করবেন, এটা আপনাকে ওয়ার্নিং দিলাম। সুনিতা রয়, আই থিঙ্ক সুনিতা রয়, ঠিক আছে মিসেস রয়, আমিও রয়। একটু সামনে এসে কথা বলবেন, ফেক আইডি দিয়ে না, ভালো করে চ্যানেল দিয়ে এসে আমাকে কমেন্ট করবেন, যেটা আমার চ্যানেল আমি এটা বললাম, ঠিক আছে? তবেই তো জানবো আপনার বুকের পাটা। পেছন থেকে ছুরি মারা আমার পছন্দ হয় না, সামনে এসে যুদ্ধ করতে হয়, তাই না? তাহলে সে প্রকৃত মানুষ। পেছন থেকে ছুরি মারা এটা কার কাজ? কায়ের কাজ, ঠিক আছে? তো আপনাকে এটা ওয়ার্নিং করলাম। আর যারা আমাকে খারাপ কমেন্ট করে, অবশ্যই এখনও খারাপ কমেন্ট কেউ করে না, তারা জানে আমি প্রোটেস্ট করি, খারাপকে নিয়ে প্রোটেস্ট করি, তাই সবাই আমাকে এগিয়ে যেতে বলে। তাই আপনার মতো কিছু সংখ্যক লোকের জন্য পাঞ্চ থামবে না, আর জয়শ্রী ওয়ার্ল্ডের জয়শ্রী রায় থামবে না। কারণ কত মানুষকে গলিয়ে দিলাম, আর আপনি কে ড্যাশ
যাই হোক, এটাই আমার বলা ছিল। তাই দয়া করে মেন টপিকে আবার ফিরে আসি। হ্যাঁ, না হলে বলবে কোন থেকে কোথায় চলে যায়। মেন টপিকে ফিরে আসি। আমার টপিকটা করার এটাই কারণ ছিল, যারা কিনা আলপনার হাজব্যান্ডকে এখন থেকে কারোর সাথে বিয়েটা সব কিছু করার চেষ্টা করছো, আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা তার আত্মীয় না, তোমাদের নিয়ে তার জীবন চলবে না। তাই সে অবশ্যই বিয়ে করবে, তার একটা টাইমে, একটা সময়ে। তাই আমিও তার দিদি হিসেবে একটাই কথা বলতে পারি, সব কিছু সময়ের অপেক্ষা। আর শাশুড়ি মাকে অবশ্যই তাকে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে তার পরিস্থিতি, তার যেটুকু চেনা বা আলপনাকে সে যদি ভালোবাসতো অবশ্যই তার মাকে দেখবে। আর এটাই আমরা সেটা আশা করি আমার ভিডিওর থ্রুতে। আর অবশ্যই সে সবাইকে কথা দিয়েছে, কথাটা রাখার চেষ্টা করবে। আজকের জন্য এইটুকু। ভুলভ্রান্তি মেসেজ বা ভুলভ্রান্তি জিনিস, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সঠিকটা নিয়ে কন্ট্রোভার্সি করো, ভুলভ্রান্তি নিয়ে মানুষের মাথাটাকে খারাপ করো না। এটাই আমার বলা ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর আমার ভিডিও বা আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে সবাইকে বলবো সঙ্গে থাকবে। আর কমেন্টটা অবশ্যই করে যাবে। আমার কমেন্ট তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাই এটা সবসময়ের জন্য রিকোয়েস্ট করে গেছি, আগামী দিনেও করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য একটু টাটা।